জনগণ ভোট দিয়া আমাকে যে দায়িত্বে বসাইছে, যেই চেয়ারে বসাইছে, যেই পদে বসাইছে, জনগণে ভোট দিয়া আমার কাছে সেই চেয়ারটা আমানত রাখা হয়েছে। জনগণের টাকা আত্মসাৎ করার জন্য নয়, দেশের সম্পদ লুটতরাজ করার জন্য নয়, ক্ষমতার জোরে দুর্বল মানুষের উপরে অত্যাচার আর জুলুম করবার জন্য নয়। আমানত কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন একটা সময় আসবে আমানতকে মানুষ গনিমত মনে করবে। আর ওয়াজ যাকাতু মুগরামান, যাকাত দেওয়াকে মানুষ দণ্ড মনে করবে, দণ্ড লস মনে করবে, জরিমানা আদায় করা মনে করবে। অথচ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলছেন, সাথে যাকাতের কথা বলছেন। কারণ নামাজ হলো দৈহিক ইবাদত আর যাকাত হলো আর্থিক ইবাদত। আমার ভাইরা দোস্ত আহবাব, আমাদের বর্তমান বাংলাদেশে যে সমস্ত ধনীরা আছেন, সাহেবে নেসাব পরিমাণ ধনের মালিক, যেই পরিমাণ ধনের মালিক হলে যাকাত দেওয়া ফরজ হয়, এই সমস্ত ধনীরা হিসাব করে যদি যাকাত আদায় করে, বাংলাদেশে দরিদ্র সীমার নিচে কোনো মানুষ থাকে না। কিন্তু যাকাত দেয় না, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহর অল্প কিছু এক বান্দা ছাড়া আর বাকি ধনীরা ঠিক মতো হিসাব করে যাকাত দেয় না। আমার ভাইরা দোস্ত আহবাব, যাকাত দেওয়াকে সম্পদ কমে যাওয়ার উপকরণ মনে করে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, একটা সময় আসবে, আল্লাহু আকবার, দুনিয়ার মানুষ মায়ের অবমাননা করবে, মায়ের কথা শুনবে না, কিন্তু ম্যাডামের কথায় উঠা বসা করবে। ম্যাডাম যা বলে তা শুনবে, বউয়ের অনুকরণ করবে। ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আতা উম্মাহু। আল্লাহু আকবার। মায়ের কথা শুনবে না, মায়ের একটা ট্যাবলেটের প্রয়োজন, সেটা এনে দিতে রাজি হবে না। মা একটু পান সুপারি খায়, সেটার খরচ দিতে তৈরি হবে না। কিন্তু ম্যাডাম যদি বলে মাসে একটা একটা শাড়ি এনে দাও, 3 মাসে একটা একটা গয়না এনে দাও, সেটা শুনতে তৈরি আছে, কিন্তু মায়ের কথা শুনতে তৈরি নেই। আমি তো বলি, দোষ আমাদের নিজের, দোষ অন্যের না। সন্তানকে যদি সেভাবে গড়ে তুলতেন, তাহলে সন্তান আপনার কথা শুনতো। আপনি তো সন্তানকে সেভাবে গড়ে তুলেন নাই। আপনাদেরকে করোনা চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দিছে, এরপরেও তো আপনারা বুঝতে চেষ্টা করেন না। এই করোনার মধ্যে যত মানুষ মারা গেছে, আল্লাহু আকবার, এই মানুষগুলার সন্তানগুলা 2 ভাগে বিভক্ত। কতগুলা সন্তান করোনায় মৃত্যুবরণ করা বাবাকে নিজের হাতে গোসল করাইয়া, নিজের হাতে কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়িয়া দাফন করছে। আর কতগুলা সন্তান আব্বার লাশের চেহারা দেখার জন্য হসপিটালে পর্যন্ত যায় নাই, আঞ্জুমানে মফিজুল ইসলামে লাশ দিয়া দিচ্ছে। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা দোস্ত আহবাব, বুকে হাত দিয়া ইনসাফের সাথে বলেন, আমাদের দেশে 2 ধরনের এডুকেশন সিস্টেম চালু আছে, 2 ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটা জেনারেল শিক্ষা ব্যবস্থা আর একটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এই করোনার মধ্যে যে সমস্ত ছেলেরা আব্বা করোনায় মারা যাওয়ার পরে আব্বাকে নিজের হাতে গোসল দিল, নিজের হাতে কাফন করাইল, নিজের জানাজার নামাজ পড়ি আব্বাকে দাফন করাইল, এরা কোন শিক্ষায় শিক্ষিত? আর যারা আব্বার লাশ দেখার জন্য হসপিটালে গেল না, আঞ্জুমানে মফিজুল ইসলামের লাশ দিয়া দিল, বিভিন্ন দাফন টিমের কাছে লাশ হস্তান্তর করলো, নিজেরা লাশের চেহারা পর্যন্ত দেখলো না, এরা কোন শিক্ষায় শিক্ষিত? বুকে হাত দিয়া বলেন, ও ভাইরা দোস্ত আহবাব, করোনায় মৃত্যুবরণ করা আব্বাকে সযত্নে দাফন করছে খোদার কসম এই মাদ্রাসায় পড়ুয়া মানুষরা, মাদ্রাসায় পড়ুয়া ছেলেরা, মাদ্রাসায় পড়ুয়া আলেমেরা। আর যারা বাপের লাশের চেহারা দেখতে যায় নাই, আল্লাহু আকবার, আঞ্জুমানে মফিজুল ইসলামকে লাশ দিয়া দিছে, তারা ওই সমস্ত মানুষ
যাদেরকে আপনারা শিক্ষিত মনে করেন, যাদেরকে জ্ঞানী মনে করেন, আমরা মৌলবীদেরকে দেখলে তো আপনারা মনে করেন আমরা বোকা, কিছু বুঝি সুঝি না। এরপরেও সন্তানকে যদি সুশিক্ষায় গড়ে তুলতে না পারেন, সন্তানকে যদি শিষ্টাচার সম্পন্ন বানাইতে না পারেন, তো বৃদ্ধ বয়সে সন্তান আপনার সেবা করতে কে করবে? এই জন্যই তো বউয়ের কথা শুনে আপনার মায়ের কথা শুনে না, মাকে বৃদ্ধাশ্রমে রেখা বউ লইয়া বাচ্চাকে চালইয়া ফ্ল্যাট বাড়ি ভাড়া করে থাকে। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আতা'আর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা ওয়ালিদাহু। আল্লাহ হাবিব বলেন, বাপের খবর দিবে না, বাপকে সময় দিবে না, বাপের কাছে যাবে না, বন্ধু বান্ধবকে সময় দিবে, বন্ধু বান্ধবকে ঘনিষ্ঠতা দিবে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারবে। ও বেরা দোস্ত আবাব, আল্লাহ হাবিব বলছেন, মা বাপের চেহারার দিকে মহব্বতের নজরে একবার তাকাইলে একটা কবুল হওয়া হজের সওয়াব। এখন বৃদ্ধ বাবা বাসায় আছে, ছেলে কতক্ষণে আসবে দোকান থেকে, কতক্ষণে আসবে অফিস থেকে, সেই চিন্তায় অস্থির থাকে। কিন্তু ছেলে তো বাবাকে সময় দিতে তৈরি না, ছেলে বাইরে বন্ধু বান্ধবকে সময় দিতে ব্যস্ত। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো, কিয়ামত আর বেশি দিন দূরে না। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনোযোগ আছেন জি? এবার এইটা একটু খেয়াল করে শুনেন তো। ওয়া উকরিমার রাজুলু মখাফাতা শাররিহি, ওয়া উকরিমার রাজুলু মখাফাতা শাররিহি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন প্রকৃত সম্মানী মানুষ সম্মান পাবে না, একজন মুরব্বী সম্মান পাবে না, একজন মসজিদের ইমাম খতিব সম্মান পাবে না, একজন আলেম সম্মান পাবে না। অথচ একজন প্রকৃত সম্মানী মানুষকে সম্মান করা হবে না, সম্মান করা হবে তার অনিষ্টতার ভয়ে, তার ক্ষতির ভয়ে। যে তারা যদি আমি ইসলাম আলাইকুম না কই, তো সে আমার আরেক জায়গা দিয়ে ক্ষতি করে দিবে, আমারে ডান্ডা পিটা করবে, আমারে পান দিয়া নিয়ে যাবে। এই সমস্ত ভয়ে মানুষ মানুষকে এখন সম্মান করে। আমার ভাইয়েরা, হ্যাঁ, একজনের দেখলেন সালাম আলাইকুম, সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কারণ কি? স্যারের কাছে ডান্ডা আছে, স্যারের কাছে কি আছে? ডান্ডা আছে। এই ডান্ডার ভয়ে সালাম আলাইকুম, সালাম আলাইকুম করে, কিন্তু মসজিদের ইমাম সাহেবকে এত সালাম আলাইকুম, সালাম আলাইকুম করে। আমার ভাইয়েরা, দুঃস্বভাব প্রকৃত সম্মানী মানুষ যারা, তারা সম্মান পায় না, অনিষ্টকারীরা সম্মান পায় অনিষ্ট গ্রহণের ভয়ে, মানুষের ক্ষতিকারীরা সম্মান পায় ক্ষতির ভয়ে। ওই মানুষ, দুনিয়ার মানুষ তাদের ক্ষতির ভয়ে তাদেরকে সম্মান করে, সালাম করে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটাও একটা কিয়ামতের আলামত। আল্লাহু আকবার। হাবিবে খোদা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন, ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন। মানুষ ইলম অর্জন করবে দিন দিন প্রচার করার জন্য না, দ্বীনের স্বার্থে না, দুনিয়া কামানোর জন্য। দুনিয়ার স্বার্থে মানুষ আল্লাহু আকবার ইলম হাসিল করবে। বর্তমান দুনিয়াতে এমন কিছু আল্লাহু আকবার মাদ্রাসা আছে, যেই মাদ্রাসাগুলোতে আমাদের সন্তানেরা লেখাপড়া করে সার্টিফিকেটের উদ্দেশ্যে, চাকরির উদ্দেশ্যে। ইসলামিক বিষয়গুলা পড়ে, নহু পড়ে, সরফ পড়ে, ফিকহ পড়ে, ইসলামী সাহিত্য পড়ে, ইসলামের হিস্ট্রি পড়ে, ইসলামের ইতিহাস পড়ে। কিন্তু এই যে আরবিগুলা পড়ে, কোরআন শরীফের তরজমা পড়ে, তাফসীর পড়ে, হাদিস পড়ে, অথচ এগুলা পড়ে ঠিক, কিন্তু পড়ার সাথে কাজের কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, বললে তো মনে কষ্ট যায়। আজকের যুগে বললে তো দোষ, বললে দোষ। হক কথায় আহমদ বেজার, গরম ভাতে বিড়াল বেজার। কইলে মাই মাই খায়, না কইলে বাপে আরাম খায়। আমরা মাদ্রাসার ছাত্র, আমরা ক্লাস করার জন্য মাদ্রাসায় যাব। তো মাদ্রাসার পাশে লন্ড্রি আছে, এই লন্ড্রির মধ্যে একটা স্যুট থাকে,
বাসার থেকে একটা স্যুট পরিধান করে আসে, লন্ড্রিতে আসা মাদ্রাসায় ঢুকার আগে আরেকটা স্যুট পরিধান করে, সেটা দিয়ে ক্লাস করে। ক্লাস যখন শেষ হয় এবার আবার লন্ড্রিতে আসা স্যুট এটা চেঞ্জ করিয়া আরেকটা স্যুট পরিধান করে এবার রাস্তায় বাইর হয়। বুঝেন তো, স্যুট একটা হইলো পাঞ্জাবি আর পায়জামা আর টুপি, আর একটা হইলো ওই জিন্সের সিগা প্যান্ট আর ইংলিশ শার্ট। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র আমার বেইরা নবসরফ পড়ে, ফিকহ পড়ে, উসুল পড়ে, হাদিস পড়ে, তাফসীর পড়ে, কোরআন পড়ে, কিন্তু 3.5 দিকে তাকাইলে এই মাদ্রাসার ছাত্র বলিয়া মনে হয় না। না আছে মাথায় টুপি, না আছে মুখে দাড়ি, না আছে পরনে সুন্নতের জামা। ও ভাইয়েরা, দোস্ত আহবাব, মাদ্রাসায় পড়তেছি, কোরআন হাদিসের বিষয়গুলো স্টাডি করতেছি, কি জন্য? দ্বীনের জন্য না, দুনিয়ায় কামানোর জন্য। দুনিয়ায় কামানোর জন্য। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ দ্বীনে ইলম অর্জন করবে দুনিয়ায় কামানোর জন্য, বুঝবা এটা কিয়ামতের আলামত, কিয়ামত আর বেশি দূরে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মনোযোগ আছে, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ সমূহের মধ্যে আওয়াজ বেড়ে যাবে। মসজিদ সমূহের মধ্যে আওয়াজ বেড়ে যাবে। আমার ভাইরা, এই আওয়াজ বাড়ে কিভাবে মসজিদের মধ্যে? মসজিদের মধ্যে আওয়াজ বাড়ে মুসল্লিয়ে মুসল্লিয়ে ঝগড়া লাগলে। মুসল্লিয়ে মুসল্লিয়ে মসজিদের মধ্যে ঝগড়া লাগলে, আর নতুবা মসজিদ কমিটির যারা কর্মকর্তা আছেন উনাদের মাতাব্বরির কারণে। উনাদের, আমার ভাইরা, দোস্ত আহবাব, এখন তো আমরা একটা মসজিদের সভাপতি হতে পারলে আর সেক্রেটারি হতে পারলে মনে করি বটগাছ হইয়া গেছি, তাল গাছ হইয়া গেছি, ইমাম মুয়াজ্জিনের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করি। ও ভাইরা, দোস্ত আহবাব, অথচ মসজিদের কর্তা হইলেন ইমাম, মসজিদের নেতা হইলেন ইমাম। কারণ ইমাম হইলেন চোখওয়ালা, আর আমরা বাকিরা হইলাম অন্ধ। আমরা বাকিরা কি? অন্ধ। বলে, হুজুর এটা কেমনে? নাম মসজিদ তো নামাজের জায়গা। মসজিদ কিসের জায়গা? নামাজের জায়গা। তো নামাজ সম্পর্কিত জরুরি মাসলা মাসাইল ইমাম সাহেব, খতিব সাহেব বেশি জানে না কমিটি বেশি জানে? বলেন, ইমাম সাহেব বেশি জানে না, তো যিনি বেশি জানে উনি চোখওয়ালা না যারা জানে না তারা চোখওয়ালা? আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটা উদাহরণ শুনাই। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন বড় সুন্দর উদাহরণ। ফকির দুইটা পার্টনারে ভিক্ষা করে। আমাদের ঢাকা শহরেও আছে না, 2-3 জন ফকির একসাথে ভিক্ষা করে, যে এরকম সিস্টেম আছে না? তো ফকির দুইটা পার্টনারে ভিক্ষা করে, একজন অন্ধ আর একজন ল্যাংড়া, একজনের চোখ নাই আর একজনের ঠ্যাং নাই। আল্লাহু আকবার। ভিক্ষা শেষ হওয়ার পরে দুজন বাড়ির দিকে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে অন্ধ ফকির যেটাই গেল, ল্যাংড়া লেখায়, ও ল্যাংড়াইয়া, এরকম সুগ্রাণ আসে কোথার থেকে? কাঁঠাল পাকা সুগ্রাণ মনে হইতেছে। তো ল্যাংড়াইয়া কয়, আমরা যেখানে দাঁড়ানো আছি এই জায়গায় রাস্তার পাশে একটা কাঁঠাল গাছ আছে, এই কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল একটা পেকে পেটে আছে, সেখান থেকে সুগ্রাণ চড়াইতেছে। আন্দাইয়া কয়, ও ল্যাংড়াইয়া, আমার তো চোখ নাই, আমার যদি চোখ থাকতো আমি কাঁঠালটা কাটতে পারতাম। তোর তো চোখ আছে, তুই কাঁঠালটা পাড়, আমরা দুজনে কাঁঠাল খাই। ল্যাংড়াইয়া কয়, তুই পাগল নাকি? আমার তো ঠ্যাংই নাই, আমি এত উঁচে কাঁঠালিটাকে হাত দিয়া নাগালে পাবো কিভাবে, পারবো কিভাবে? কাঁঠাল আমাদের কিসমতে নাই, দরকার নাই, চল বাড়িতে চলে যাই, কাঁঠাল খাওয়া যাবে না। আন্দাইয়ার আবার বুদ্ধি বেশি। আন্দাইয়ার কি বেশি? বুদ্ধি বেশি। যত অন্ধ দেখবেন এদের বুদ্ধি বেশি। এটার কারণ হইল কি জানেন? আল্লাহু আকবার। বুদ্ধির তো একটা ভান্ডার আছে, বুদ্ধির একটা ভান্ডার মানুষকে আল্লাহ পাক দিয়া পাঠাইছে না? তো এইখান থেকে যেই পরিমাণ খরচ হয় বাকিটা জমা থাকে। মনে করেন আপনার কাছে 50টা টাকা আছে, 10 টাকা যদি খরচ করেন আর 40 টাকা জমা থাকবে।
আর 40 টাকা যদি খরচ করেন 10 টাকা জমা থাকবে। তা আপনার বুদ্ধির ভান্ডারের মধ্যে যা বুদ্ধি আছে এখান থেকে যত বেশি খরচ হবে তত কম জমা থাকবে, আর যত কম খরচ হবে তত বেশি জমা থাকবে। এখন এটা খরচ হয় কেমনে? সরব খরচ হয় চোখের কারণে। আমার ভাইয়েরা দোস্ত আবার এই চোখে যে জিনিসটা দেখে সেটাকে মেমোরি ক্যাচ করে, সেটা নিয়ে গবেষণা করে, গবেষণা করতে করতে আস্তে আস্তে বুদ্ধির ভান্ডারের বুদ্ধি খরচ হয়। এই জন্য চোখওয়ালা মানুষ কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর চোখে দেখে, যত জিনিস দেখে সবগুলা মেমোরি ক্যাচ করে সেগুলোর উপরে গবেষণা করে, চিন্তা ভাবনা করে। এই করতে করতে আস্তে আস্তে বুদ্ধি খরচ হয়ে যায়, আর মেমোরির মধ্যে বুদ্ধি থাকে কম। কিন্তু অন্ধ বেচারার তো চোখ নাই, জন্ম থেকে এই পর্যন্ত আসমান দেখে নাই, জমিন দেখে নাই, চন্দ্র দেখে নাই, সূর্য দেখে নাই, বিয়ে করছে বউয়ের চেহারা দেখে নাই, ছেলে জন্ম দিছে কিন্তু চেহারা দেখে নাই। এই চোখ না থাকার কারণে সে কিছু দেখে না, তার মেমোরি কোনো কিছু ক্যাচ করে না, কোনো কিছু নিয়ে গবেষণাও করে না। এই জন্য বুদ্ধির ভান্ডারটা তার অক্ষয় থেকে যায়। এই জন্য আন্দাইয়ার বুদ্ধি বেশি। আন্দাইয়া কয়, এই লেঙ্গাইয়া তোরে কে বলছে কাঁঠাল আমাদের কিসমতে নাই? কাঁঠাল আমাদের কিসমতে আছে, বুদ্ধি আমার থেকে না নিবি। কেমনে? আন্দা বসছে, বসি কয় তুই একটা লাভ দিয়া আমার কাঁধের উপরে উঠ। তো ল্যাংড়াইয়া একটা লাভ দিয়া আন্দাইয়ার কাঁধের উপরে উঠছে। যখন কাঁধের উপরে উঠে পড়ছে, এইবার আন্দাইয়া আস্তে আস্তে সোজা হইয়া দাঁড়াইছে। এবার কয়, ল্যাংড়াইয়া তোর অরিজিনাল পাও যদি থাকতো তাহলেও তুই এতটুকু লম্বা হইতে পারতি না। আমি এখন তোকে যতটুকু লম্বা করে দিছি, এইবার হাত দিয়া দেখ কাঁঠালটা নাগালে পাওয়া যায় কিনা। ল্যাংড়াইয়া হাত টানিয়া কহ, এখন তো সুন্দর মতো লাগ পাইছি, তাহলে কাঁঠালটা পার। এবার কাঁঠালটা পাড়িয়া দুজনের নিচে এসে খাইছি। এখন আন্দাইয়া কয়, কিরে তুই তো বলি কাঁঠাল আমাদের কিসমতে নাই, এখন কাঁঠাল কেমনে কিসমতে আসলো? ল্যাংড়াইয়া কয়, তোর বুদ্ধিকে তোর বুদ্ধি আছে ঠিক, কিন্তু এই বুদ্ধি লইয়া তুই উপরে না উঠি, আমি চোখওয়ালারে উপরে দেওয়ার কারণে কাঁঠাল ব্যাগে জুটছে। তুই যদি বুদ্ধির জোরে নিজে উপরে উঠতে চাকি তাহলে কাঁঠাল তো ব্যাগে জুটতো না, বরং অ্যাক্সিডেন্ট হইয়া মরা লাগতো। আমার ভাইয়েরা দোস্ত আবার আজকে সারা দুনিয়ার মধ্যে বিপর্যয় দেখা দিয়েছে। এই অন্ধের গোষ্ঠী বুদ্ধির জোরে উপরে উঠতে চায়, বুদ্ধির জোরে উপরে উঠতে চায়। আমার ভাইয়েরা দোস্ত আবার মসজিদের প্রেসিডেন্ট ইমাম, মসজিদের প্রেসিডেন্ট ইমাম, মসজিদের কর্তা ইমাম, মসজিদের নেতা ইমাম, খতিব, মসজিদের কর্তৃত্ব ইমামের। ইমাম সাহেব যদি না থাকে, ইমাম সাহেবের মতামত যদি না থাকে, তখন সভাপতি সেক্রেটারি কর্তৃত্ব করবে। কিন্তু এখন তো ইমামের রাইখা ইমামের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করতে চায়, তার মানে অন্ধ উপরে উঠতে চায়। এই অন্ধ উপরে উঠতে গেলেই দুনিয়ার সমস্ত বেজার। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসল্লি ঝগড়া লাগবে, কমিটি ঝগড়া লাগবে। আল্লাহু আকবার। কমিটির লোকেরা মসজিদের মধ্যে মাতাব্বরি করবে, উঁচু আওয়াজে কথা বলবে, এতে করে মসজিদকে কমিউনিটি সেন্টারের মতো ব্যবহার করবে, মসজিদকে কাচারি ঘরের মতো, ডেইরি ঘরের মতো ব্যবহার করবে। আল্লাহু আকবার। মসজিদকে হল রুমের মতো, জনসভার অফিসের মতো ব্যবহার করবে। দেখবা কিয়ামতের আলামত। এক কথা, মানুষের মধ্যে মসজিদের প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করবে না। এখন আছে, এখন তো মসজিদের মধ্যে জুতা নিয়েও ঢুকতেছে, মসজিদের মধ্যে জুতা নিয়েও ঢুকতেছে। মসজিদের মধ্যে মহিলা যাইয়া মসজিদের মধ্যে মিটিং করতেছে, সভা করতেছে, মহিলা যাইয়া। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব, ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব। ও দুনিয়ার মানুষেরা, একটা সময় আসবে দুনিয়ার মধ্যে মহিলা গায়িকার সংখ্যা বেড়ে যাবে এবং বাদ্যযন্ত্রের ব্যবহার বেড়ে যাবে। আজকের বর্তমান দুনিয়াতে বাদ্যযন্ত্রের প্রাচুর্য হয়েছে কি হয় নাই? আপনারা বলেন। এই মিউজিকের পাগল আমাদের মুসলমানের সন্তানেরা মিউজিকের পাগল হয়েছে কি হয় নাই?
বাবারা এখন মুসলমানের সন্তানেরা এই টাচ মোবাইল বাইর হইয়া অ্যান্ড্রয়েড সেট ব্যবহার হইয়া রাত্র দিন 24 ঘন্টা একটু ডাটা ডাটা কি ইন্টারনেটের ডাটা না না এমবি 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 অল্প পয়সায় অনেক এমবি পাওয়া যায়। এই এমবি একটু ঢুকাইলে এবার ইউটিউব আছে আরো কি কি আছে এগুলার মধ্যে আগে তো সিনেমা একটা দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগতো, এখন সিনেমা হল মানুষের পকেটে পকেটে, বিশেষ করে আমাদের তরুণ যুবকদের পকেটে পকেটে থাকে। সিনেমা হল তরুণ যুবকদের পকেটে পকেটে থাকে। এখন ওই আছে আপনার কি তার কতগুলো এগুলো কি কয় হেডফোন, হেডফোনে তার ঢুকাই। এবার আমাদের যুবক তরুণেরা রাত্রে ঘুমানোর সময় পর্যন্ত ঘুমাইতে গেছে সেখানে হেডফোনের দুই মাথা দুই কানের মধ্যে ঢুকাইয়া বাংলা হিন্দি ছায়াছবির গানের অপশন চালু করিয়া গান শুনতে শুনতে ঘুমায় মুসলমানের সন্তান। আমার ভাইরা দোস্তাবাব, এই কথাটা আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিব। আল্লাহু আকবার। মহিলা গায়িকার প্রাচুর্য হবে এবং বাদ্যযন্ত্রের মিউজিকের প্রাচুর্য হবে। এমন সময় আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া যালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফা ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিআ সিলকুহু ফাতাতাবা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, এমন সময়ের মধ্যে তোমরা আল্লাহু আকবার একটা লাল বাতাস মানে গরম বাতাসের অপেক্ষা করবা। এটা আলামত তোমরা সমূহ থেকে এখনো আসে নাই, পূর্ব দিক থেকে হবে। ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফা, তোমরা দেখবা আল্লাহু আকবার মানুষের সুরতের মধ্যে বিকৃতি আসবে, বিকৃতি। অনেক জায়গায় সংবাদ পাইবা। এখন আমরা মাঝে মাঝে ফেসবুকের মধ্যে এই সমস্ত সংবাদ দেখি। কোরআন শরীফের প্রতি অবমাননা করার কারণে আল্লাহ পাক চেহারাটারে কুকুরের চেহারা বানাইয়া দিছে। কি বানাইয়া দিছে? কুকুরের চেহারা বানাইয়া দিছে। অহরহ করতেছে, তারপরেও আমাদের চোখ খোলে না। এই চেহারার বিকৃতি করবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহু আকবার। পাহাড় ধসে পড়ে মানুষ মারা যাবে, মাটি চাপা পড়ে, দুনিয়ার মধ্যে ধস দেখা দিবে। বিভিন্ন জায়গায় ভূমিকম্পের কারণে মাটি ধসে নিচের দিকে চলে যাবে, মানুষ সহ নিচের দিকে ডেবে যাবে। এরকম ভাবে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, দেখবা তোমরা বৃষ্টি হতেছে, বৃষ্টির মধ্যে আসমান থেকে পাথর বর্ষণ হবে, পাথর বর্ষণ হবে। এই পাথরে মানুষ নষ্ট করবে, মানুষের সম্পদ নষ্ট করবে। এরকম একটা না, অনেক আলামত নিদর্শন একের পরে এক দেখা দিবে। তসবির ছড়ার যে সুতাটা আছে, এই সুতা ছিঁড়ে গেলে এক একটা দানা একের পর এক জোর জোর করে যেরকম করতে থাকে, এরকম আল্লাহু আকবার একের পরে এক মুসিবত, একের পরে এক বিপদ, একের পরে এক ফিতনা দেখা দিবে। আর এই ফিতনা যখন দেখা দিবে, তখন হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনকে একের পরে এক টপ 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 করে আল্লাহ পাক উঠাইয়া নিবে। সমস্ত আলেমদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে উঠাইয়া নিবে। আর পিছনের দিক থেকে এরকম বড় আলেম, দিনদার আলেম, বুজুর্গ আলেম আর তৈয়ার হবে না। আস্তে আস্তে দুনিয়াটা আলেম শূন্য, এলেম শূন্য হয়ে যাবে, এলেম শূন্য হয়ে যাবে। হইতে হইতে সর্বশেষ একদিন মুহররমের 10 তারিখ শুক্রবার আসবে। মুহররমের 10 তারিখ শুক্রবার মানুষ ফজরের নামাজ পড়ি রাস্তায় বাইর হবে কাজে যোগদান করার জন্য। কেউ দোকানদারি করার জন্য, কেউ চাকরি করার জন্য, কেউ ক্ষেত কৃষি করার জন্য বাইর হবে। হঠাৎ একটা আওয়াজ শোনা যাবে, চিকন সুর, বাঁশির সুরের মতো আওয়াজ। মানুষ ভ্রুক্ষেপ করবে না, কর্ণপাত করবে না, মনে করবে কোথাও কেউ হয়তো বাঁশি বাজাইতেছে। কিন্তু সূর্য যত উপরের দিকে উঠে ওই বাঁশির আওয়াজটা আস্তে আস্তে মোটা হয়। হইতে 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 যখন ঠিক সূর্য মাথার উপরে স্থির হবে, এই বাঁশির সুরটা একটা বিকট আওয়াজে পরিণত হবে এবং গোটা পৃথিবী ব্যাপী এই বাঁশির সুরটা শোনা যাবে।
এই বিকট আওয়াজটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেমন বিকট হবে? আল্লাহর হাবিব বলেন, গভীর রজনীতে তোমার ঘরের পাশে যদি একটা বজ্রপাত হয়, একটা বজ্র পড়ে, একটা ঠাড়া পড়ে, এই ঠাড়ার আওয়াজে তোমরা ঘরবাসীর যে অবস্থা হবে তার থেকে কোটি 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 গুণ বেশি হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহের এই ফুঁকের আওয়াজের বিকটতা। আল্লাহু আকবার। এটা হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুঁকের আওয়াজ। দিনের 12টা হবে, মাথার উপরে যখন সূর্য আসবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুৎকারের আওয়াজে সমস্ত আসমানগুলা, 7টা আসমান ঠাস ঠাস করে ফেটে যাবে। এক একটা টুকরা মাটির উপরে পড়বে, প্রত্যেকটা টুকরা গোটা পৃথিবীর চেয়ে বড় হবে। ইজাস সামাউন ফাতারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত তারকাগুলা আল্লাহু আকবার আপন আপন জায়গা থেকে খসে পড়বে। একটা গ্লাসের উপরে হাতুড়ি দিয়া বাড়ি দিলে যেরকম চূর্ণ বিচূর্ণ হইয়া যায়, এরকম চূর্ণ বিচূর্ণ হইয়া সমস্ত তারকারা যেগুলা জমিনের উপরে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত। আমার ভাইরা, গোটা পৃথিবীর মধ্যে যত জায়গায় পানি আছে, পুকুর, পুষ্করণী, খাল, বিল, নদ নদী, সাগর, মহাসাগরের সমস্ত তলদেশগুলোকে ভরাট করে পৃথিবীর সাথে সমান করে দেয়া হবে, আর পানিগুলাকে শুকাইয়া দেওয়া হবে। গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা দ্রুত মাঠে পরিণত হবে। এই মাঠটার নাম হবে কিয়ামতের ময়দান। আমার ভাইরা, দোস্ত, আহবাব, এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহের মধ্যে আরেকটা ফুঁক দিতে বলবেন। এই ফুঁকের আওয়াজে গোটা পৃথিবীর যত জায়গায় মাটির মধ্যে যত মানব জাতির রূহ নিহিত আছে, এগুলোকে আল্লাহ পাক উন্মুক্ত করে দিবেন, সমস্ত সমাধিগুলোর মুখ খুলে দিবেন। আর এই মাটির থেকে মানুষগুলা পিপিলিকার দলের মতো কিয়ামতের মাঠে উঠতে থাকবে। কিন্তু উঠবে কি? ও দোস্ত, আবার কিয়ামতের মাঠের মধ্যে উঠার পরে, কবর থেকে উঠার পরে এক জায়গায় দাঁড়ানোর চেষ্টা করবে, কিন্তু কোথাও দাঁড়াইতে পারবে না। পাগলের মতো ছুটাছুটি করবে, দাঁড়াইতে পারবে না। কেন? ওটা কিয়ামতের মাঠটা জুড়ে একটা কম্পন লাগা থাকবে, ভূমিকম্প লাগা থাকবে। ভূমিকম্প যে দুনিয়াতে যে ভূমিকম্প, এরকম নরমাল ভূমিকম্প না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। প্রকট এক ভূমিকম্প কিয়ামতের মাঠের মধ্যে লাগা থাকবে। এই কম্পনের কারণে একটা মানুষও কোথাও স্থিরভাবে দাঁড়াইতে পারবে না। মদ খাওয়া মাতালের মতো, পাগলের মতো হইয়া মানুষ কিয়ামতের মাঠের মধ্যে ছুটাছুটি করবে। আল্লাহু আকবার। ও ভাইরা, দোস্ত, আহবাব, হাতে ধরি, পায়ে ধরি। এখন রাত বেশি হয়ে গেছে, আর বেশি কথা বলার সময় নেই। আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, কিয়ামত একদিন হবে, এতে কোনো সন্দেহ নাই। এই পৃথিবী থাকবে না। মিনামানত দরজাহা এক তারে মো, মিনামানত দরজাহা এক তারে মো, কুল্লু শাইইন হালিকিল্লা ওয়াজহু। আল্লাহর জাত ছাড়া একটা পশমও কোথাও থাকবে না, একটা চুলও কোথাও পাওয়া যাবে না। একমাত্র কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর জাত ছাড়া আর কিছু থাকবে না। এই কিয়ামতের মাঠে ভাই, কি নিয়ে উঠবো? কি দেখাবো আল্লাহর দরবারে? কি জবাব দেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে? এই জন্য একটা কথা সবসময় খেয়াল রাখবো, দুনিয়াতে আমি যার সমর্থন করি, যার পক্ষ করি, যার পার্টি করি, কিন্তু মনে রাখতে হবে কিয়ামতের মাঠে বিভীষিকাময় পরিস্থিতিতে হাউজে কাউসারের শরবত পান করানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ থাকবে না। আমার ভাইরা, দোস্ত, আহবাব, আমার জন্য সুপারিশ করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ থাকবে না। এই জন্য রাসূলের আদর্শ গ্রহণ করেন, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই হক মতো চলেন, ইনসাফ